দোল খাচ্ছে বেগুনি চিয়া ও বাহারি কিনোয়া ফুল। যত দূর চোখ যায় এমন দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। দাম ভালো ও উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম হওয়ায় চিয়া ও কিনোয়ার জনপ্রিয়তা বেড়েই চলেছে। দিন দিন উন্নত মানের কৃষিতে ঝুঁকছেন চাষিরা। স্বাস্থ্যসম্মত পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এই চাষকে ঘিরে পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে। লাভজনক দেখি যদি হাট বাজারে বিক্রি হয় গ্রাম লোকালে, তা আমরা চাষ করে লাভ করব। আমরা তো ভুট্টা কম করি, এদিকে লাভ কম, আর এগুলো করলে লাভ বেশি হয় আর কি। যেহেতু আমি বেশি পরিমাণে চাষ করতেছি বাণিজ্যিকভাবে, যদি কোনো কোম্পানি বা অথবা বড় কোনো প্রতিষ্ঠান যদি এগুলি ক্রয় করে তাহলে হয়তো আমরা লাভবান হব। তবে উচ্চমানের এই শস্য চাষে আগ্রহী হলেও স্থানীয় বাজার ব্যবস্থা গড়ে না ওঠায় আগ্রহ হারাচ্ছেন জেলার গরিনাবাড়ির চাষিরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কেনুয়া চিয়া সিড দুইটাই ফসল যখন কৃষক তুলে ঘরে তখন বাজারজাত নিয়ে হিমশিম খেতে হয়। এটার বাজার তো অন্যান্য ফসলের মতো হয় না। তো বড় বড় কোম্পানিগুলো যদি এগিয়ে আসে এখানে, তাহলে পরে বাকি যে কৃষকগুলো আছে এরা আরও এটা প্রসার করার জন্য উদ্বুদ্ধ হবে। কীটনাশক বলেন, সার বলেন, এগুলোতে খরচ কম কিন্তু লাভ অনেক বেশি। এরকম যদি হিসাব নিকাশে আমরা অন্যান্য কৃষি পণ্যের থেকে এটাতে বেশি লাভ পাই, তাহলে আমরা আগামী সিজন থেকে আমরা অবশ্যই চেষ্টা করব অন্যান্য কৃষির পাশাপাশি এই আপনার এই চিয়া সিড এবং কেনুয়া চাষাবাদ করার জন্য আমরা আগামী সিজন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া কিনোয়া ও চিয়া সিডের মতো সুপারফুড চাষের উপযোগী। এই ফসল চাষ লাভজনক হওয়ায় নতুন চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে এই নতুন নতুন ফসলগুলা চাষিদের মাঝে জনপ্রিয় করার চেষ্টা করতেছি। আশা করা যাচ্ছে আগামীতে চাষিরা আমাদের এই নতুন নতুন ফসলগুলো আবাদ করবেন এবং দেশকে পুষ্টি সহ খাদ্য সমৃদ্ধ করতে এগিয়ে আসবেন। পাশাপাশি আমাদের যারা বড় বড় কোম্পানি আছে তারা যদি আমাদের এই কৃষক লেভেল থেকে এই সমস্ত ফসলগুলা তারা কিনেন তাহলে কিন্তু আমাদের চাষিরা উপকৃত হবে। সমস্যা সেটি হলো তারা সারা বছর ধরে আস্তে আস্তে বিক্রি করতেছে। এটি যদি একসাথে যদি কোনো কোম্পানিকে তারা দিতে পারতেন তাহলে চাষিরা কিন্তু আরও বেশি উদ্বুদ্ধ হতো।